আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণী এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের সিভিক এনগেজমেন্ট লেসন 4 ইউনিট 1 লেসন 4 সিভিক এনগেজমেন্ট। সিভিক হচ্ছে যে আমরা বলতে নাগরিকদের এনগেজমেন্ট, নাগরিকদের বিভিন্ন কাজে যুক্ত রাখা বা মানে তাদের সম্মিলিত যে কাজটা আর কি। লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। লুক অ্যাট কোনো কিছুর দিকে তাকানো, দ্য পিকচার ছবিগুলোর দিকে। হোয়াট আর দ্য পিপল ডুইং, লোকজন কি করতেছে। হোয়াট আর পিপল ডুইং, লোকজন কি করিতেছে। হ্যাভ ইউ এভার সিন, হ্যাভ ইউ এভার সিন, তুমি কি, হ্যাভ মানে আছে, ইউ মানে এই যে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ ইউ এভার সিন, এভার মানে ইতিমধ্যে, সিন হ্যাভ এজ অ্যাডের পরে ভি3। হ্যাভ ইউ এভার সিন, তুমি কি দেখেছো, পিপল লোকজন, ডুইং করা, সিমিলার কাইন্ডস এক ধরনের অফ অ্যাক্টিভিটিস কাজকর্ম, ইন ইউর লোকালিটি তোমার এলাকায়। তাহলে ইন ইউর লোকালিটি তোমার এলাকায় তুমি এই ধরনের কাজকর্ম দেখেছো কিনা। তো আমরা দেখতেছি যে এখানে স্কাউট বা গার্লস গাইড তারা এখানে কাজ করতেছিল, রাস্তা পরিষ্কার। এখানে মানে একটা এসে ধস নামছে, রানা প্লাজা হতে পারে, মানে বিল্ডিং ভেঙে গেছে আর কি। তারপর হচ্ছে এই যে এক স্টুডেন্ট, সে কি করতেছে, গাড়ির সিগন্যাল দিচ্ছে, ট্রাফিক পুলিশের কাজ করতেছে। আর এখানে বন্যার্থদের সাহায্য করতেছে স্টুডেন্টরা। ওয়ার্ক মানে কাজ করো, ইন পেয়ার জোড়ায় জোড়ায় কাজ করো, ডিসকাস মানে আলোচনা করা, হাউ কিভাবে, দ্য পিকচার ছবিগুলো, আর রিলেটেড টু, রিলেটেড টু হচ্ছে সম্পর্কিত, কিভাবে এই ছবিগুলো রিলেটেড টু দ্য লেসন টাইটেল সিভিক এনগেজমেন্ট, এই সিভিক এনগেজমেন্ট টাইটেলের সাথে কিভাবে সম্পর্কিত। রিড দ্য টেক্সট বিলো, বিলো মানে নিচে, রিড দ্য টেক্সট এই নিচের টেক্সটটি পড়ো। হোয়েন যখন, ইউ হ্যাভ ফিনিশড যখন তুমি শেষ করেছো, ইউ হ্যাভ ফিনিশড প্রেজেন্ট পারফেক্ট যখন তুমি শেষ করেছো, রিডিং পড়া যখন তুমি পড়া শেষ করেছো, ইউজ ব্যবহার করো, দ্য গ্রিড, গ্রিড ব্যবহার করো, অ্যান্ড রাইট, গ্রিড হচ্ছে আন্ডারলাইন ব্যবহার করতে গেছে, অ্যান্ড রাইট লেখো ইউর ওন ওয়ার্ড নিজের ভাষায়, থ্রি টার্মস তিন শব্দে। সিভিক এনগেজমেন্ট, ভলেন্টারিজম আর হচ্ছে সার্ভিস লার্নিং, এই তিনটার উপরে তোমাকে লিখতে হচ্ছে। আর সিমিলার অ্যান্ড ডিসিমিলার, এটা সিমিলার আর ডিসিমিলার এই বিষয়ে। এডুকেশন শিক্ষায় এইমস টু হচ্ছে উদ্দেশ্য, ব্রিং মানে আনা, আর ব্রিং আমার পরিবর্তন আনা, পজিটিভ ইতিবাচক, চেঞ্জ মানে পরিবর্তন আনা, ইন আওয়ার সোসাইটি, ইন মানে মধ্যে, আওয়ার মানে আমাদের, বিহেভিয়ার মানে আচরণের। তো এডুকেশন শিক্ষা এইমস টু শিক্ষার উদ্দেশ্য, টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জ একটা ইতিবাচক পরিবর্তন আনা, ইন আওয়ার বিহেভিয়ার আমাদের আচরণে। এইট মানে শিক্ষা, হেল্প, হেল্প সাহায্য করা, আস আমাদেরকে, ট্রাই চেষ্টা করতে, টু চেঞ্জ পরিবর্তন করতে, আওয়ার আমাদের, লাইফ জীবন, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে, দ্য সোসাইটি সমাজ, উই লিভ আমরা বাস করি, লিভ ইন বাস করি যেখানে। তাহলে শিক্ষা হেল্পস আস আমাদেরকে সাহায্য করে, ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস আমাদের জীবন পরিবর্তন করতে সাহায্য করে, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে, দ্য সোসাইটি এবং সমাজ পরিবর্তনে সাহায্য করে, উই লিভ ইন যেখানে আমরা বাস করি। এডুকেশন শিক্ষা, দ্যাট যেটা, ডাজ নট ইলুমিনেট আলোকিত করে না, আওয়ার মাইন্ডস আমাদের মন, অর ডাজ নট ইন্সপায়ার অনুপ্রাণিত করে না আমাদেরকে, টু ওয়ার্ক কাজ করতে, ফর দ্য কমিউনিটি ফর জন্য, দ্য কমিউনিটি সম্প্রদায়ের জন্য, ইজ নট কমপ্লিট মানে পরিপূর্ণ না, এট অল মোটের উপরে। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট শিক্ষা আলোকিত করে না, আওয়ার মাইন্ড শুধু আমাদের মনকে আলোকিত করে না, ডাজ নট ইন্সপায়ার শুধু অনুপ্রাণিত করে না, আস টু ওয়ার্ক দ্য কমিউনিটি। তাহলে ইট ইজ নট কমপ্লিট অ্যাট অল মানে কোনোভাবেই না। তাহলে হচ্ছে শিক্ষা দ্যাট যেটা, ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ড শুধু আমার মনকে আলোকিত করে না, অথবা ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি কমিউনিটির জন্য কাজ করার জন্য অনুপ্রাণিত করা, ইজ নট কমপ্লিট অ্যাট অল মানে পরিপূর্ণ না। এডুকেশন ইজ শিক্ষা হয়, নট অল অ্যাবাউট গেটিং গ্রেড শুধু গেটিং গ্রেড পাওয়ার বিষয় না, অ্যান্ড রিসিভিং সার্টিফিকেট সার্টিফিকেট গ্রহণের বিষয় নাও। তাহলে উই ইউজ এডুকেশন আমরা শিক্ষা ব্যবহার করি, টু মেক লাইফ বেটার মানে লাইফটা জীবনটাকে মেক করতে, বেটার মানে অধিকতর ভালো করতে আমরা শিক্ষাটাকে ব্যবহার করি। উই আর এক্সপেক্টেড আমরা আমাদের আশা মানে আমরা উই আর এক্সপেক্টেড আমাদের আত্মা প্রত্যাশা করা হয়, উই আর এক্সপেক্টেড আমাদের প্রত্যাশা করা হয়, টু অ্যাপ্লাই প্রয়োগ করতে, অ্যাপ্লাই মানে প্রয়োগ করা, টু অ্যাপ্লাই দ্য নলেজ জ্ঞান প্রয়োগ করব, স্কিল দক্ষতা, অ্যান্ড ভ্যালুস নৈতিকতা, দ্যাট যেটা, ওই আমরা লার্ন শিখি, ইন এ ক্লাসরুম ক্লাসরুমে শিখি, ইন এনগেজমেন্ট আমরা যে এনগেজমেন্ট থাকি, উইথ দ্য ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন জায়গায় যুক্ত থাকি, দ্যাট যেটা লাইস আউটসাইড যেটা আমাদের চারপাশে, আউটসাইড মানে চারপাশে, লাই মানে নিহিত থাকে।
তাহলে সে এডুকেশন নট অল অ্যাবাউট গেটিং গ্রেড, শুধু ভালো চাকরি পাওয়া না, মানে গেটিং গ্রেড, শুধু ভালো গ্রেড পাওয়া না, গ্রেড বি, গ্রেড সি, গ্রেড বা এ প্লাস এগুলো পাওয়া না, রিসিভিং সার্টিফিকেট, আর শুধু সার্টিফিকেটের কারণে উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষা ব্যবহার করি টু মেক আ লাইফ বেটার, জীবনকে উন্নত করতে। তাহলে শিক্ষা শুধু আমাদের সার্টিফিকেট অর্জনই না, শুধু ভালো গ্রেডই পাওয়া না, শিক্ষা আমাদের জীবনকে উন্নত করতে সাহায্য করে। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, আমাদের আশা করা হয় টু অ্যাপ্লাই নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালিউস, আমরা মানে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ব্যবহার করি, যাতে উই লার্ন ইন ক্লাসরুম, যা আমরা কি করি ক্লাসরুমে শিখি, উইথ এনগেজমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড, যা চারপাশে অবস্থিত। অ্যান্ড এবং আমরা ক্যান পারি ডু করতে, তাহলে উই ক্যান ডু আমরা করতে পারি, সো এই সমস্ত ইন ম্যানি ওয়েজ ইন ডিফারেন্ট নানাভাবে আমরা করতে পারি, তাহলে উই ক্যান ডু সো এই সমস্ত বিষয় আমরা করতে পারি ইন ম্যানি ওয়েজ নানাভাবে করতে পারি। লেটস হ্যাভ, চলো কি হ্যাভ করে থাকে লুক অ্যাট, চলো দেখি হাউ এডুকেশন ইজ, শিক্ষা কেমন হওয়ার কাজ করে। লেটস হ্যাভ এ লুক, চলো দেখি অ্যাট হাউ এডুকেশন ওয়ার্ক, শিক্ষা কিভাবে কাজ করে চলো দেখি। লার্নার্স, শিক্ষার্থীর সিভিক এনগেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, মানে অনেক প্রশংসা করা অল ওভার দল সারা বিশ্বে। দ্য লার্নার্স সিভিল এনগেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, তাদেরকে প্রশংসা করা অল ওভার দল সারা বিশ্বে। লার্নার্স ইন সিভিল এনগেজমেন্টে মানে অনেক প্রশংসা করে অল ওভার দল সারা বিশ্বে। সিভিক এনগেজমেন্ট, এই যে সিভিক শিক্ষাটা মিন্স মাদের অর্থ করে ওয়ার্কিং কাজ করা, টু মেক তৈরি করতে, এ ডিফারেন্স একটা ভিন্নতা, ইন সিভিক লাইফ একটা সিভিক জীবনে। সিভিক বলতে এখানে পাবলিক লাইফ, একটা মানুষের জীবন, অফ সিটিজেন নাগরিকদের অ্যাজ হিসেবে, কন্ট্রাস্টেড মানে তুলনা করা, উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফের সাথে। অফ দ্য কমিউনিটি মানে সম্প্রদায়, অফ দ্য কমিউনিটি সম্প্রদায়ের, ইউজিং ব্যবহার করতে, নলেজ জ্ঞান, স্কিল দক্ষতা, ভ্যালিউস নৈতিকতা, মোটিভেশন হচ্ছে অনুপ্রেরণা। তাহলে সিভিক এনগেজমেন্ট অর্থ ওয়ার্কিং কাজ করা, টু মেক ডিফারেন্স ইন সিভিক লাইফ, তাহলে ভিন্ন করা মানে সিভিক লাইফটাকে ভিন্ন করার জন্য এখানে সিভিক লাইফের ব্যাখ্যা দিছে যে পাবলিক লাইফ অফ সিটিজেন মানুষের সাধারণ জীবন, এন্ড কন্ট্রাস্টেড প্রাইভেট পার্সোনাল লাইফ, প্রাইভেট হতে পারে এবং পার্সোনাল লাইফ হতে দ্য কমিউনিটি ইউজিং নলেজ, জ্ঞান ব্যবহার করে, স্কিল দক্ষতা ব্যবহার করে, ভ্যালিউস নৈতিকতা ব্যবহার করে, অ্যান্ড মোটিভেশন ব্যবহার করে। সিভিক এনগেজমেন্ট প্রমোট মানে উন্নত করে, দ্য কোয়ালিটি মানে গুণাবলী, অফ লাইফ মানে জীবনের গুণাবলী, ইন এ কমিউনিটি একটা সম্প্রদায়ে, বাই দ্বারা কন্ট্রিবিউটিং অবদান রাখা দ্বারা, টু দ্য ইমপ্রুভমেন্ট উন্নয়নে, অফ হেলথ স্বাস্থ্যের, অ্যান্ড ওয়েলবিং এবং সুস্থতা, অফ দ্য পিপল লোকজনের। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে সিভিক এনগেজমেন্ট প্রমোট করে কোয়ালিটি অফ লাইফ একটা উন্নত জীবন করে, অফ কমিউনিটি বাই কন্ট্রিবিউটিং অবদান রাখা, দ্য ইমপ্রুভমেন্ট হেলথ স্বাস্থ্যের উন্নয়ন, আর ওয়েলবিং অফ দ্য পিপল লোকজনের কল্যাণের জন্য। সিভিক্যালি মূলত কি সিভিক্যালি নাগরিকভাবে ইনগেজ যুক্ত থাকে, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত রিকগনাইজেশন, ব্যক্তিগত দেমসেলফ নিজেদেরকে কি করে পরিচিতি লাভ করে, রিকগনাইজ চিনতে পারে, অ্যাজ এ মেম্বার সদস্য হিসেবে, অফ এ লার্জ সোশ্যাল একটা বড় কমিউনিটি সামাজিক কমিউনিটির, অ্যান্ড এবং তাহলে এই যে ইন্ডিভিজুয়ালস আর কনসার্ন তারা উদ্বিগ্ন থাকে, অ্যাবাউট সম্পর্কে, সিভিক ইস্যু সিভিক বিষয়ে তারা উদ্বিগ্ন থাকে। তাহলে দে কনসিডার তারা বিবেচনা করে, দেমসেলফ নিজেদেরকে বিবেচনা, রেসপন্সিবল দায়ী তারা নিজেদেরকে দায়ী হিসেবে বিবেচনা করে, দায়ী সিটিজেন হিসেবে বিবেচনা করে, হু যারা টেক অ্যাকশন যারা মানে অ্যাকশন গ্রহণ করে, অর রেইস উত্তোলন করে, দেয়ার ভয়েস তাদের কণ্ঠস্বর প্রতিবাদ করে, এগেইনস্ট বিরুদ্ধে, ইনজাস্টিস অবিচারের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন বৈষম্যের বিরুদ্ধে, আদার ফর্মস অফ সোশ্যাল ইলস এবং সমাজে অন্যান্য রোগ ব্যাধি বা বিভিন্ন সমস্যা সম্পর্কে। ইন সিভিক এনগেজমেন্ট ইস্যুস মানে বিষয়গুলো অফ পাবলিক কনসার্ন মানে পাবলিক কনসার্নের বিষয়গুলো আর ক্রুশিয়াল খুবই গুরুত্বপূর্ণ। সিভিক এনগেজমেন্ট ইনক্লুড যেমন কি করে ইন্ডিভিজুয়াল ব্যক্তির হতে পারে অথবা গ্রুপ অ্যাক্টিভিটিস এবং দলীয় কাজ হতে পারে, টু প্রোটেক্ট মানে রক্ষা করতে, পাবলিক ইন্টারেস্ট মানে জনগণের আগ্রহ ইন্টারেস্ট এন্ড সেন্স পরিবর্তন করতে পারে, দা উপায় অফ কমিউনিটি সম্প্রদায়ের ভ্যালিউস নৈতিকতা ইটসেলফ মানে নিজে নিজে।
তাহলে আমরা দেখলাম যে ইন সিভিক এনগেজ ইস্যুস অফ পাবলিক কনসার্ন, এই যে পাবলিক কনসার্ন ইস্যুগুলো আর ক্রুশাল, খুবই গুরুত্বপূর্ণ। সিভিক এনগেজমেন্ট ইনক্লুড যেমন কি আছে ব্যক্তিগত অথবা গ্রুপ অ্যাক্টিভিটিস, কেন হয়? টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, এবং পাবলিক ইন্টারেস্ট রক্ষা করতে চেঞ্জ দ্য ওয়ে অফ কমিউনিটি। তাহলে ওয়ে অফ কমিউনিটির যে উপায়টা এটা করতে, ভ্যালুস ইটসেলফ, নৈতিকতা। উদাহরণস্বরূপ ইফ ইউ আর প্রোটেস্টিং, ইফ যদি ইউ আর প্রোটেস্টিং, যদি প্রতিবাদ করো এগেনস্ট, বিরুদ্ধে, অ্যানি আনজাস্ট ডিসিশন, ডিসিশনের প্রতিবাদ করো, অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, স্থানীয় মিউনিসিপ্যালিটিতে বা মানে পৌরসভায়, সাজা যেমন কি রেইজিং মানে উত্তোলন করা, ট্যাক্স মানে তো ট্যাক্স, খাজনা, অর এন একটা কাজ, দ্যাট মাইট ওয়ার্ক যেটা কাজ করে, এগেনস্ট বিরুদ্ধে, পিপলস ইন্টারেস্ট লোকজনের বিরুদ্ধে। ইউ আর সিভিকলি এনগেজ, তুমি সিভিকলি কি থাকো, যুক্ত থাকো, নাগরিকগতভাবে যুক্ত থাকো, অ্যান্ড ইওর অ্যাকশন ইজ কনসিডার, তোমার কাজ বিবেচনা করা অ্যাজ এ সিভিক এনগেজমেন্ট। তাহলে যে কথা বলছে, যেমন তুমি যদি প্রোটেস্ট, ইউ আর প্রোটেস্টিং এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন অফ লোকাল মিউনিসিপ্যালিটি, রেজিং ট্যাক্সেস টাকা তো উত্তোলন, অর অ্যান অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক এগেইনস্ট পিপল ইন্টারেস্ট, যে এই কাজটা লোকজনের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে বা ট্যাক্স বাড়াই দিচ্ছে, এটা। ইউ আর সিভিকলি এনগেজড অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড সিভিক এনগেজমেন্ট। তার মানে তুমি সিভিক্যালি তাদের সাথে যুক্ত আছো এবং তোমার কাজটা বিবেচনা করেছে সিভিক এনগেজমেন্ট হিসেবে। দিস প্রোটেস্ট, এই প্রতিবাদ, ক্যান বি হতে পারে, ডান করা মানে ক্যান বি ডান করা, সম্পাদন হতে পারে, ইন ডিফারেন্ট ওয়েজ নানানভাবে। ইন ডিফারেন্ট ওয়েজ হচ্ছে নানাভাবে, সাজ যেমন অর্গানাইজিং র্যালির আয়োজন করে, তারপর কালেক্টিং সিগনেচার মানে স্বাক্ষর সংগ্রহ করে, তারপর হচ্ছে মেকিং হিউম্যান চেইন, তারপর হচ্ছে মানববন্ধন করে, রাইটিং পিটিশন, গণস্বাক্ষর কর্মসূচি করে, এক্সেট্রা ইত্যাদি। ইউ ক্যান, তুমি পারো, অলসো হেল্প, তুমি আরো সাহায্য করতে পারো, কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ দ্য স্কুলের সামনে ট্রাফিক কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, হেল্প চিলড্রেন, শিশুদেরকে সাহায্য করতে, টু ক্রস দ্য রোড পার করতে, আর ওয়ার্ক ইন এ টিম, একটা টিমে কাজ করতে হবে, ক্লিন এ পার্ক, একটা পার্ক পরিষ্কার করতে হবে, বা সি বিচ পরিষ্কার করতে হবে। তাহলে ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক, তুমি ট্রাফিকে সাহায্য করতে হবে, ইন ফ্রন্ট অফ স্কুল, একটা স্কুলের সামনে। তারপর হচ্ছে হেল্প চিলড্রেন, শিশুদেরকে সাহায্য করে, টু ক্রস দ্য রোড মানে রাস্তা পার হতে। আর হচ্ছে ওয়ার্ক ইন এ টিম, টু ক্লিন এ পার্ক অর সি বিচ, একটা সি বিচ অথবা একটা পার্ক পরিষ্কার করতে টিমে একটা দলগতভাবে কাজ করো। ইউ ক্যান অলসো গিভ, তুমিও দিতে পারো, সাম কিছু সার্ভিসেস সেবা, টু এল্ডারলি পিপল, যারা বয়স্ক লোক আছে। তাহলে ইউ ক্যান অলসো গিভ, তুমি আরো দিতে পারো, সাম সার্ভিসেস কিছু সেবা সমূহ, টু এল্ডারলি পিপল, বয়স্ক লোকদের প্রতিবাদী তাদেরকে। দিস আর, এই সমস্ত অল এক্সাম্পল, সমস্ত ধরনের অফ সিভিক এনগেজমেন্ট, সবগুলো সিভিক এনগেজমেন্ট অ্যাজ যেহেতু হোয়াট ইউ ডু, যা তুমি করেছো, ডিরেক্টলি অ্যাফেক্ট, যেটা আক্রমণ করে, দ্য কমিউনিটি বা অ্যাফেক্ট করে, প্রভাবিত করে। when যখন সিভিক এনগেজমেন্ট ইজ এ পার্ট, একটা অংশ, অফ এ একাডেমিক প্রোগ্রাম, তাহলে যখন সিভিক এনগেজমেন্ট একটা একাডেমিক প্রোগ্রামের বা শিক্ষার যে কর্মসূচি, দ্য লার্নার্স, শিক্ষার্থীরা, এনগেজমেন্ট শিক্ষার্থীদের এনগেজমেন্ট ইজ অ্যাসেসড, মূল্যায়ন করা হয়, ফলোইং অনুসারে, এই স্কেল নিচের অনুসারে, দেন তারপর ইট ইজ কল্ড মানে অনুসারে কি করে, একটা স্কেল অনুসারে, দেন তারপর ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, এটাকে তারপর বলা কি সার্ভিস লার্নিং। ইট ইনভলভস, মানে যুক্ত করে, দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ, জ্ঞানের প্রয়োগ, অ্যান্ড স্কিল, দক্ষতার প্রয়োগ, লার্ন মানে সেটা শিখছে, ইন দ্য ক্লাসরুমে, অ্যান্ড দেন মেকিং আ কমপ্লিট প্ল্যান, একটা পরিপূর্ণ প্ল্যান করছে, ফর এক্সাম্পল প্রিপেয়ারিং বাজেট প্রস্তুত করা, তারপর হচ্ছে স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন পরিকল্পনা করা, ইনভলভিং পিপল, লোকজনকে যুক্ত করা, অ্যাক্টিভেটিং অপারেশন স্টাডিজ, এবং অপারেশনাল যে স্টাডিজ কৌশল আছে এগুলোকে অ্যাক্টিভেটিং বা সক্রিয়করণ। when যখন সিভিক এনগেজমেন্ট ইজ স্পন্টানিয়াস, স্বতঃস্ফূর্তভাবে, বাট কিন্তু ইরেগুলার, স্বতঃস্ফূর্ত ছিল কিন্তু অনিয়মিত ছিল, বাট নট এ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, ইট ইজ কনসিডার ভলেন্টিয়ারিজম, এটাকে বলা হচ্ছে ভলেন্টিয়ারিজম। তাহলে আমরা সিভিল এনগেজ নিয়ে যা দেখলাম যে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা আমরা যেটা জানি বা আমরা করি, মানে মোট কথা স্বেচ্ছাসেবা, যেটা স্বেচ্ছাসেবা, এইটা নিয়ে ছিল এই প্যাসেজটা। ধন্যবাদ সবাইকে।